কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। হঠাৎ করে ঘুম ভাঙতেই দেখলাম প্রায় চলে এসেছি দমদম জংশনের কাছাকাছি। তো তড়িঘড়ি করে ঘুম থেকে উঠে লাগেজপত্র নিয়ে নেমে গেলাম দমদম জংশনে। আর আমরা তো সবাই জানি শিয়ালদাতে কী পরিমাণে ভিড় হয়, সেই জন্য ওখানে আর গেলাম না, আগেই আমরা নেমে গেলাম। ট্রেন থেকে নামার সঙ্গে সঙ্গে আমরা পেয়ে গিয়েছিলাম রানাঘাট লোকাল। তো দেখো আমাদের ট্রেন চলেও এসছে, এখন আমরা ট্রেনে উঠে যাব। দেন আরও 1 ঘন্টার জার্নি করে যাব হচ্ছে শিমুরালি। তো চলো আজকের ব্লগটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আমার ছোট্ট সংসারে আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো এদিকে আমার সোনা পাপা তো গল্পের পাহাড় জুড়ে দিয়েছে। ওর মামার বাড়িতে যাওয়ার এত আনন্দ মনের মধ্যে যে ও যা মনে আসছে তাই ওর বাবার সাথে গল্প করতে করতেই যাচ্ছিল। আমাদের সাথে সাথে সোনা পাপাও কিন্তু ট্রেন জার্নি করাটা একদম অভ্যাস হয়ে গেছে, কারণ সোনা পাপার ট্রেন জার্নিটা শুরু হয়েছিল পুরো 2 মাস বয়স থেকে। ওর যখন 2 মাস বয়স ছিল তখন ওকে আমি মামু বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম আমাদের বাড়িতে, কারণ ওর জন্ম তো হয়েছিল ওর মামু বাড়িতেই। তো আমাদের সাথে গল্প করতে করতে আমরা শিমুরালি স্টেশনেও পৌঁছে গিয়েছি। তো শিয়ালদার থেকে শিমুরালি স্টেশনে আসতে প্রায় 1 ঘন্টাই লেগে যায়। তো আমরা যেহেতু একটু কয়েকটা স্টপেজ আগে থেকে দমদম থেকে উঠেছিলাম, তাই জন্য একটু কম টাইমটা লেগেছিল। তো বলতে বলতে আমরা শিমুরালি স্টেশনে পৌঁছে গিয়েছি। এরপর ওখান থেকে অটো ধরে চলে এলাম রসুল্লাপুর বাজার। তোমাদের দাদাভাই শ্বশুরবাড়িতে যাচ্ছে, তাই জন্য একটু মিষ্টি নিয়ে নিয়েছিল। সেখান থেকে আবার একটা টোটো নিয়ে চলে যাচ্ছি এখন বাড়িতে। তো এই হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ির যে জার্নিটা। তো দেখো আমরা চলে এসেছি এখন পাড়ার কালী মন্দিরের কাছে, এখনই আমরা বাড়িতে ঢুকবো। তোমাদেরকে বলেছিলাম 14 ঘন্টার জার্নি, আসলে ট্রেনেই 14 ঘন্টা কেটে যায়, কিন্তু আরও যে এক্সট্রা 1 ঘন্টা 1.5 ঘন্টা আমাদের এদিক ওদিকে বাস জার্নিতে কেটে যায় সেটা তো তোমাদেরকে বলাই হয়নি। প্রায় ওই ধরো 15 থেকে 16 ঘন্টাই লেগে যায়। আর শেষমেশ আমরা এই এতক্ষণ জার্নি করার পর দেখো বাড়িতে চলে এসেছি। সেই কালকে প্রায় 4:45 4:30টার দিকে বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর আজকে দেখো প্রায় 8:30 9:45 বাজে বাড়িতে ঢুকেছি। বাড়িতে ঢুকতেই দেখো দেখি ঠাম্মি বসে আছে, জেঠু বসে আছে, সবাইকে প্রণাম সেরে উপরে চলে এলাম। আর এদিকে উপরে আসতেই দেখো ফ্রেশ হয়ে আবার রেডি হতে শুরু করে দিয়েছি, কারণ যেই কাজের জন্য যেই কারণের জন্য আজকে এখানে আসা আমাদের। তো সবাই মিলে আমরা এখানে দেখো রেডি হয়ে নিচ্ছি এখন। আর এই যে পিসিমণি, জেঠিমণি, জেঠু সবাই আমাদের জন্য ওয়েট করেছিল আমরা কখন আসব। সবাই খাওয়া দাওয়া করে একসাথে রেডি হয়ে বেরোবো। আমরা যখন চলেই এসেছি আর তো দেরি করলে চলবে না, সেই কারণে দেখো ওই ঘন্টাখানেক মতোই রেস্ট নিয়ে আমরা রেডি হতে শুরু করে দিলাম। আমি এখন পুরোপুরি তৈরি হয়ে গেছি, এখন আমরা বেরোবো। সবাই রেডি হয়ে চলে এলাম রাস্তায়, আর এখনই আমাদের গাড়িটা ছাড়বে। সবাই মিলে চলো এখন তাহলে যাওয়া যাক। আমরা এখন কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদেরকে এখনো বলবো না, তার জন্য তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে। আমাদের তো একটু সাজতে দেরি হয়ে গেছে, সেই কারণে মা, জেঠিমণি, মাসিমণি, বাবা সবাই কিন্তু আর একটা গাড়িতে আগে চলে গেছে। তো আমরা দেখো গাড়িতে করে বেরিয়ে চলে এলাম, আর এখন বাজারে দাঁড়িয়ে আছি মিষ্টি নেওয়ার জন্য। এখানে আসার পর আমাদের এত যত্ন করছিল, দেখো মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, ফল, কোনো কিছুই আর বাদ নেই। আর এগুলো খেয়ে তো পেটের অবস্থা এখানেই শেষ। আমাদের ওদিককার তুলনায় এদিকে গরমটা অনেকটাই বেশি, যেই কারণে আমি গরম সহ্য করতে পারছিলাম না, তাই একটু বাইরে চলে এসেছিলাম। আর দেখো এখানে লাঞ্চের ব্যবস্থা করেছিল দুপুরবেলা। তো এখানে ছিল হচ্ছে লাঞ্চে বেগুন ভাজা, চিপস, মাছের মাথা দিয়ে মুগ ডাল, দই কাতলা, চিকেন, দই, পাঁপড়, মিষ্টি, চাটনি, এগুলোই। তো সবাই লাঞ্চ সেরে সবাইকে টাটা করে আমরা বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার জন্য। এতক্ষণে নিশ্চয়ই তোমরা অনেকেই বুঝে গেছো যে আমরা একটা শুভ কাজের জন্য এসেছিলাম। তো সেই শুভ কাজটা কিন্তু ভালোভাবে সম্পূর্ণ হয়ে গেছে, আর আমাদের সবার কপালে কিন্তু হলুদের ফোঁটাও দিয়ে দিয়েছে।
চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই জানিও আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো। সবাইকে টাটা।